ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি দই ভিন্ডি বানাচ্ছি। যার জন্য আমি ভিন্ডিকে একটু বড় বড় টুকরোতে কেটেছি, আর আদা রসুন আর পেঁয়াজ ছোট ছোট টুকরোতে কেটেছি। সবচেয়ে প্রথম আমি দই নিয়ে নেব, টক দই 2 চামচ টক দই নেব। তার মধ্যে জিরা পাউডার 1 চামচ, ধনে পাউডার 1 চামচ, আর শুকনো লঙ্কা পাউডার 1/2 চামচ দিয়ে এটা মিক্স করে রেখে দেবো। মশলাটা ভিজিয়ে রাখলে এটা মশলাটা নরম হবে আর ফুলবে। সবচেয়ে প্রথম আমি কড়াইতে সাদা তেল নেব। আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আপনি যে কোনো অয়েল নিতে পারেন, তেল নিতে পারেন। সবচেয়ে প্রথম ভিন্ডিগুলো আমি হালকা করে ভেজে নেব। এর মধ্যে হালকা একটু নুন দিয়ে এটা ভেজে নেব। নুন আবার পরেও দেবো, সেই জন্য একটু অল্প করে নুন দিয়ে এটা আগে একটু ভেজে নেব। ভিন্ডিটা ভাজা হয়ে গেছে, হালকা ভেজেছি 1 মিনিটের মতন। তারপরে আমি এটা নামিয়ে রেখে দেবো। ওই কড়াইতে আবার একটু তেল নিয়ে 2 চামচের মতন আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখন সবচেয়ে প্রথম আমি যে রসুন কুচি কেটে রেখেছি, রসুন কুচি ভাজবো, তেলে দিয়ে দেবো। রসুনটা হালকা একটু রং আসতেই, যেই দেখবো একটু এর কাঁচা ভাবটা কমে গেছে, তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাও ভালো করে এর সাথে ভেজে নেব। পেঁয়াজটাও 1 মিনিটের মতন ভেজে দেখবো যখন একটু হালকা হালকা রং এসছে, তখন আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আবার ভাজবো। এই সময় আমি নুন আর হলুদ দিয়ে দেবো, যে পেঁয়াজ নরম হয়ে যাবে, পেঁয়াজ ভাজাটা বেশি শক্ত হবে না। এই দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি যেই দই মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দেব। দই মশলাটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভাজবো, আর ফ্লেমটা লো করে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ভাজতে হবে, তাহলে দই ফাটবে না আর ভালো করে মশলাটা রান্না হয়ে যাবে। আমি দেখো দই থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। এই যেই দই থেকে তেল আলাদা হয়ে যাবে, ওই পর্যন্ত ভাজার পরে আমি এর মধ্যে ওই দই বাটিটা ধুয়ে 1 বাটি জল দিয়ে দেব। এখন জল দেওয়ার পরে এর মধ্যে আমি যে ভেন্ডি ভেজে রেখেছি, সেই ভেন্ডি এর মধ্যে দিয়ে দেব।
ভিন্ডিটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে এটাকে ঢেকে লো ফ্লেমেই আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখুন, এখন এই সময় আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে মিশিয়ে আর একে নামিয়ে দেব। নামানোর আগে আমি এর মধ্যে গরম মশলা 1 চুটকির মতন গরম মশলা দিয়ে দেব। দেখুন কি সহজে এই রান্নাটা রেডি হয়ে গেল। এটা রুটি, ভাত সব কিছুর সাথেই খুব ভালো খাওয়া যাবে। আপনি এটা বানান আর খেয়ে দেখুন, খুব সুন্দর, খুব সহজে রান্না হয়ে যাবে। থ্যাংক ইউ এই পর্যন্ত দেখার জন্য। আমার ভিডিওকে লাইক, সাবস্ক্রাইব করুন আর এইভাবে আমার সাথে থাকুন। টাটা।